ছোট্ট একটা ঝুপড়ি ঘরে বাস করেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। একসময় তিনি হাজার হাজার মানুষকে দিয়েছেন চিকিৎসা সেবা। তার হাতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এলাকার হাজারো মানুষ। অথচ আজ এক মুঠো খাবারের জন্য তিনি ঘুরছেন অন্যের দুয়ারে দুয়ারে। জানা গেছে ১৯৮৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন অনিল কুমার দে। তবে জাতীয় পরিচয়পত্র না থাকায় মেলেনি সরকারি চাকরি। তাই তো গ্রামে ফিরে চিকিৎসা দিতেন গ্রামের সাধারণ মানুষকে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামের মৃত অক্ষয় কুমার দের ছেলে অনিল কুমার দে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তার এক মেয়ে ও স্ত্রী থাকেন ভারতের শিলিগুড়িতে। তবে নিজের জাতীয় পরিচয়পত্র না থাকায় যেতে পারছেন না তাদের কাছেও। একাই এখন একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। এক সময় জনগণের চিকিৎসা করতাম, এখন তো কিছুই করতে পারতেছি না। আইডি কার্ড নাই, বুঝলেন, পরিচয়পত্র নাই। তো হয় সরকার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক, না হয় আমি যাতে এখান থেকে আমার স্ত্রী সন্তান যেখানে থাকে ভারতে শিলিগুড়ি অঞ্চলে চলে যাই গে, তাদের হিল্লাই থাকি গা। এভাবে তো থাকা যায় না, বললেন, একটা মানুষের পক্ষে তো এভাবে বাসা বড় কঠিন, তাই না? স্থানীয়রা বলছেন আগে রোগী দেখে যা পেতেন তাই দিয়েই চলতেন অনিল কুমার। তবে এখন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় কাজ করতে পারেন না তিনি। ভোটার আইডি কার্ড না থাকায় পাচ্ছেন না সরকারি কোনো সহায়তাও। সর্বোপরি সে আসলে অনেক মানবতার জীবনযাপন করতেছে। আর একটা সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করেছি মেম্বার চেয়ারম্যানের সাথে কথা বলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার ভোটার আইডি কার্ড নেই। অনিল কুমার দের অসহায়ত্বের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আপনার কাছ থেকে তার বিষয়ে জানলাম। আমি সমাজসেবা কর্মকর্তা এবং মাধ্যমে আমি তার বিষয়ে আরো ডিটেইলস খোঁজ খবর নিয়ে তাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, উপজেলা পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব। একটা বাসস্থান ও কাজের ব্যবস্থা অথবা স্ত্রী সন্তানের কাছে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দাবি করেন বৃদ্ধ অনিল কুমার দেব। শাহনাজ পারভীন, কালবেলা।